পৃথিবীতে অনেক কিছুরই খনি আছে, কিন্তু লবণের খনি আছে এই কথাটি বললেই অনেকে বিশ্বাস করে না। আসলে জানে না যে লবণেরও খনি আছে। সচরাচর আমরা জানি সমুদ্রের জলকে একটি কায়দায় আটকে রেখে লবণ তৈরি করা হয়, লবণ সংগ্রহ করে। বিশেষ করে বাংলাদেশে আমরা যেভাবে দেখেছি বা অন্যান্য দেশও আছে। কিন্তু লবণেরও খনি আছে এই কথাটি অনেকেই জানে না। কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। আসলে অনেকেরই জানার কৌতূহল কখনোই জাগে না যে পৃথিবীতে কী কী আছে, কেমন কী। আসলে এই খনিজ লবণ অনেক দামি। এটি বিশেষত পাকিস্তানের একটি প্রদেশে এই খনিজ লবণ পাওয়া যায়। সেখান থেকে প্রতিনিয়ত লবণ উত্তোলন করা হয় এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করা হয়। আর এই লবণ অন্যান্য লবণের চাইতে অনেক দামি। যাই হোক, এই খনিজ লবণ দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে আসলাম। আশা করি আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং সার্চ করবেন গুগলে যে লবণের খনি কোথায় কোথায় আছে এবং কিভাবে সেখান থেকে উত্তোলন করা হয়। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আমরা জানি তামা, লোহা, পিতল, দস্তা, ব্রোঞ্জ, পারদ, এরকম আর ইউরেনিয়াম, আরও অনেক দামি দামি আছে। সোনার খনি আছে, হীরার খনি আছে, তেলের খনি আছে, কিন্তু লবণের খনি আছে এটা অনেকের জানা ছিল না। তাই আমি চেষ্টা করছি জানানোর। এটি লবণের টিলা উত্তোলন করা হয় খনিজ থেকে। আসলে পাথরের মধ্যেই রয়েছে। পাথর কেটে কেটে বা পাথরের মতো দেখতে পাহাড় কেটে কেটে সেই খনিজ লবণ উত্তোলন করা হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করা হয়। এটি মূলত পাকিস্তানের মধ্যেই বেশি পাওয়া যায়। যাই হোক, এই লবণ দেখলে আপনার, আমরা যে সাদা লবণ খাই খুব পরিষ্কার এমন নয়, তবে এই লবণের রং একটু সোনালি কালারের মতো। যাই হোক, অনেক কথা হলো। আরেকদিন আরেক ভিডিওতে আরেক কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আপনারা সাথে থাকলেই আমার ভিডিও বানাতে আরও কৌতূহল জাগবে, আরও দারুণ ইচ্ছা জাগবে। আজকে লবণের খুলে নিয়ে আসলাম, অন্যদিন অন্য কিছু নিয়ে আসবো, অন্য কিছু নিয়ে কথা বলবো। আমার সাথে থাকবেন। যদিও আমি এ বিষয়ে খুব ভালো করে পারি না, চেষ্টা করছি আপনাদের সাথে এগিয়ে যাওয়ার। আপনাদের ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারব। এই খনিজ লবণ অনেক মূল্যবান, শরীরের জন্য অনেক উপকারী। সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন, কিনতেও পারেন খনিজ লবণ। খনিজ লবণ পৃথিবীর বিভিন্ন দেশে যায়, হয়তো বাংলাদেশেও পেতে পারেন। আপনারা চাইলেই অনেক কিছু করতে পারেন। আর কথা নয়, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করছি। খুদা হাফেজ।